Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare. Be sure to subscribe to our channel. We publish new videos every day. Don't forget, grab your smartphone and download the Lava Matra app and stay in touch. Guru Maharaj's message is your advantage. The following is an initiation ceremony class given by His Holiness Jayapataka Swami Maharaj on December 9th, 2023 at the Namhad Auditorium in Sridham, Mayapur, India. आज হচ্ছে একাদশী একটা হরি প্রয়োজন একটা হরিবাসর তিথি এটা যা আজকে কিছু ভক্তি সেবা করে আজকের তিথিতে যারা ভক্ত সেবা করে তারা 100 গুণ বেশি হয় তাদের 100 গুণ ফল বেশি লাভ হয় বারবার এতগুলো ধরে দিলে সময় নষ্ট হয় তাছাড়া আমাদের গ্রামে 1000 গুণ বেশি হয় তাছাড়া নবদ্বীপ ধামে 1000 গুণ বেশি ফল লাভ হয় শাস্ত্রে বলে এক ক্রোশ গঙ্গার কাছে আসে শাস্ত্রে বলে যারা এক ক্রোশের ভিতরে গঙ্গার কাছে আছে এক লক্ষ গুণ বেশি হয় তাদের 1 লক্ষ গুণ বেশি ফল লাভ হয় আমরা আজকে এত গুণ পাচ্ছেন তাই আজকে আপনারা এত গুণ পাচ্ছেন হিসাব করতে পারছি না আমি হিসাব করতে পারছি না ভক্তি আছে নববিধা ভক্তি আছে নবদ্বীপে 9 দ্বীপ এটা নবদ্বীপে মানে 9টা দ্বীপ একটা দ্বীপ একটা ভক্তি সেবা এক একটা দ্বীপ এক একটা ভক্তি সেবা অন্তর্দ্বীপ সেবা হচ্ছে অন্তর্দ্বীপ সেবা হচ্ছে সমস্ত কিছু অর্পণ করা ভগবানের সমস্ত কিছু ভগবানের চরণে অর্পণ করা শুদ্ধদ্বীপ হচ্ছে ভগবানের বন্ধ হওয়া সক্রিয় হওয়া শ্রীমন্ত দ্বীপ হচ্ছে ভগবানের বন্দনার্থ ভক্তিরত দ্বীপ দল এখন আমার যে ইউজার হয়ে রুদ্রদ্বীপ আনন্দদ্বীপ এটা বলা যায় না আমরা যে এখন রুদ্রদ্বীপ না অন্তর্দ্বীপ সেটা ঠিক বলা যায় না কোন জায়গায় রুদ্রদ্বীপ ভক্তিবিনোদ ঠাকুর দেখবেন ভক্তিবিনোদ ঠাকুর লিখলেন রুদ্রদ্বীপ সংকীর্তন কীর্তন নৃত্য করছেন যেখানে সংকীর্তন নৃত্য কীর্তন করছেন সেটা রাসলীলা
সেটা হচ্ছে রাসলীলার একটি জায়গা। যাই হোক, যাই হোক, আমাদের ইচ্ছা যে ভগবান যাতে সবসময় চিন্তা করা হয়, আমাদের একটা ইচ্ছা যাতে আমরা সবসময় ভগবানের চিন্তা করতে পারি। স্মরণ করে আমরা যাতে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, কৃষ্ণ ভগবান সবসময় থাকার জন্য, কৃষ্ণ ভবনামৃত মানে সবসময় কৃষ্ণ চিন্তায় থাকার জন্য। এটা ভগবানের চৈতন্যদেব আসছেন 500 বছর আগে। এখানে শ্রী চৈতন্যদেব ভগবান এসেছেন 500 বছর আগে। আমরা কি করে সঙ্গ পাওয়া, আমরা কি করে তার সঙ্গ পাব? কিন্তু তুমি কি করেন, কিন্তু তিনি শিক্ষা দিলেন ভগবান পরম সত্য, ভগবানের ধাম হচ্ছে পরম সত্য। তার নাম, তার নাম, তার লীলা, তার লীলা, তার চিন্তা, তার চিন্তা সব কিছু একই। সবকিছুই একই। আমরা যদি সবসময় ভগবান করি, আমরা যদি সবসময় ভগবান ভাবনায় থাকি, আমরা যদি ভগবান থাকে, ভগবানের একটা ভাব হচ্ছে বিপ্রলম্ব ভাব। ভাব এখানে আমরা এরকম দ্বারা আমাদের সঙ্গে আমাদের থাকবো। আমরা এইরকম বিপ্রলম্ব ভাবের দ্বারা ভগবানের সঙ্গ লাভ করতে পারি। এখন চৈতন্য মহাপ্রভু শিখলাম ভগবানের সবসময় চিন্তা করা। শ্রী চৈতন্য মহাপ্রভু চেয়েছিলেন যে যেন সবসময় ভগবানের চিন্তা করা হয়। তিনি বৃন্দাবনে যেতে চেয়েছেন, তিনি বৃন্দাবনে যেতে চেয়েছিলেন, নিত্যানন্দ চেয়েছেন উনি যাই, তিনি একবার সচিমাতাকে দিল। তিনি নিত্যানন্দ প্রভু চেয়েছিলেন উনি চলে গিয়ে সচী মাতাকে দেখবেন। গঙ্গার পাশে রাখালদের দেখতে পেলেন। যদি চৈতন্যদেব জিজ্ঞাসা করে কোথায় বৃন্দাবন, তাদের সেই রাখাল বালকদের চৈতন্যদেব জিজ্ঞাসা করলেন কোথায় বৃন্দাবন? আলাম দক্ষিণ দিক থেকে বল, দক্ষিণ দিক থেকে দেখিয়ে দিলেন। এবং বলে গঙ্গা লাভ দিয়েছে। এই বলে নিত্যানন্দ গঙ্গায় লাভ দিয়েছেন। তিনি ওখান থেকে মায়াপুরে এসেছেন এবং সচিন মাতা বলেন চলো হিমায় দেখার জন্য। তিনি সচী মাতাকে বললেন চলো নিমাইকে দেখার জন্য। এবং সচিন মা আমার ভক্ত সঙ্গে নিয়ে হচ্ছে শান্তি করে অদ্বৈত অবনীতে। সচী মাতা ভক্তদের সঙ্গে নিয়ে শান্তিপুরে অদ্বৈত ভবনে গেলেন। আবার পুরো লবের মধ্যে প্রেমের মধ্যে ছিল, জিজ্ঞাসা বৃন্দাবনের বাচ্চারা বউ করে বলে তাকে দিকে দেখা কোনো চিন্তা করে না, আনন্দের মধ্যে।
তিনি বৃন্দাবনের ভাবে ছিলেন, ভাবের ভিতরে ছিলেন, তিনি কোথায় যে ছিলেন সবসময় দিব্য আনন্দের ভিতরে তিনি ছিলেন। যখন শান্তিত আসছে তিনি যখন শান্তিপুরে এসেছেন তখন অদ্বৈত নদীকে পার করে ভগবানকে তিনি যখন শান্তিপুরে এসেছেন অদ্বৈত আচার্য নদী পার করে নিয়ে এসেছেন। আর চৈতন্য চিন্তা করছে তো একজন অদ্বৈত কি করে বৃন্দাবন আসছে। চৈতন্য মহাপ্রভু চিন্তা করছেন যে অদ্বৈত আচার্য এখানে কি করে বৃন্দাবনে আসলেন। কিছু পরে ফ্রেন্ড দিয়েছেন আমি শান্তিপুর আছি, আমি বৃন্দাবন নয়। তখন কিছুক্ষণ পরে বুঝতে পারলেন আমি বৃন্দাবনে নেই, আমি শান্তিপুরে এসেছি। তো তখন অমৃত দিয়েছে অদ্বৈতের কাছে, অমৃত বলেছে এটা তো মৌলা। তখন মহাপ্রভু কমপ্লেন দিয়েছেন অদ্বৈত আচার্যের কাছে যে আমি তো ভেবেছি এটা হচ্ছে যমুনা। অদ্বৈত বলেন গঙ্গা যমুনা পৃথিবীতে আসা গেল। অদ্বৈত আচার্য বললেন গঙ্গা এবং যমুনা ত্রিবেণীতে একসঙ্গে হয়ে গেল। এবং যমুনা হচ্ছে পশ্চিম দিকে, যমুনা হচ্ছে পশ্চিম দিকটা, আমরা যমুনা আর আপনি তো যমুনাতেই পশ্চিম দিকেই স্নান করেছেন। আমরা মহাভারত স্নান করে শুদ্ধ রাস্তা ইত্যাদি দিয়েছে। তিনি স্নান করলেন, তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করলেন, শুকনো বস্ত্র। এবং তখন তিনি তাকে পার করে শান্তিপুর নিয়ে আসে। তারপরে তিনি মহাপ্রভুকে নিয়ে শান্তিপুরে নিয়ে আসলেন। সেখানে বিবাহ হয়েছিল। সে অনেক লীলা হয়েছিল। মহাপ্রভু সন্ন্যাস নিলেন আর মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে মাথা মুন্ডন করেছেন, গেরুয়া বস্ত্র পরিধান করেছেন। তিনি প্রণাম দিয়েছে সচিন মনে হচ্ছেন। তিনি যখন প্রণাম দিয়েছেন সচী মাতার কাছে যে তুমি আমাকে জন্ম দিয়েছ, আমার খরচ করেছ, আর তোমার কাছে ঋণী নয়। তুমি আমাকে জন্ম দিয়েছ, তুমি আমাকে মানুষ করেছ, তোমার কাছে আমি ঋণী। আর কত ঋণ আছে সেটা জন্মে জন্মে শোধ করতে পারবো না। তোমার কাছে যে আমি কত ঋণী আছি তা জন্মে জন্মে শোধ করতে পারবো না। আমি বললাম আছি, আমি সন্ন্যাস নিয়েছি, কি করবো? আমি পাগল আছি, আমি সন্ন্যাস নিয়েছি, আমি এখন কি করব? আমি যে আদেশ দেবেন আমি করবো। আপনি যে আদেশ দেবেন আমি তা করব। সেই যদি আমি বলেন ফিরে আসতে পারি, তা নির্দেশ হবে। আপনি যদি বলেন তাহলে আমি ফিরে হ্যাঁ সেজন্য তুমি যদি বলো ফিরে আসতে পারি সেটা লোকেরা নিন্দা করবে। সচিবালয় বলেন ঠিক আছে, আমি জগন্নাথ পুরীতে যাব, হবে আমরা রাইস করো, আর আমি জগন্নাথ সময় যাবেন
যাও, ওখানে বেশ করো, ওখানে থাকো, আর কখনো কখনো বৃন্দাবনে যাও, কিন্তু বৃন্দাবন অনেক দূর। কিছুদিন রয়ে আপনার সঙ্গে করে কিছুদিন থাকলেন শান্তিপুরে, এবং ভক্তদের সেবা হচ্ছে ইচ্ছা। ভক্তদের ইচ্ছা সেবা করার ইচ্ছা। সচিবানা সুযোগ নেব, আমি রান্না ভাগ নেব, আমি রান্না ভাগ নেব। আর সচিমাতা বলেন, আমি রান্না করব, আমি দায়িত্ব নেব। এইভাবে উচ্ছেদ হয়ে গেল। সচিবানা রান্না করেন, এভাবে শুরু হয়ে গেল, সচিমাতা রান্না করলেন। তাদের স্ত্রী সীতা ঠাকুরানী রান্না ছিলেন। অদ্বৈত আচার্যের স্ত্রী সীতা ঠাকুরানী রান্না করে সহযোগিতা করলেন। প্রতিবর্ষ আমরা যাই প্রতি বছর আমরা ওখানে যাই শান্তিপুরে, শান্তিপুরে। দেখেন প্রভু বিশ্রাম স্থান আছে। ওখানে 3 প্রভুর বিশ্রাম স্থল আছে। বেশিরভাগ চৈতন্যের ভক্ত ছিলেন গৃহস্থ। বেশিরভাগ চৈতন্যদেবের ভক্ত ছিলেন গৃহস্থ। এমনকি অদ্বৈত 6টা পুত্র ছিল। এমনকি অদ্বৈত আচার্যের পুত্র 6টা পুত্র ছিল। এবং 3 পুত্র শুদ্ধ ভক্ত হয়ে গেল। তার ভিতর 3 পুত্র শুদ্ধ ভক্ত হলো। আর 3 ভক্ত শুদ্ধ ভক্ত হয়নি। আর 3 পুত্র শুদ্ধ ভক্ত হয়নি। এখন এইভাবে যারা গৃহস্থ সেখানে ভগবানের মূর্তির কাছে প্রার্থনা করবেন যাতে ভক্ত সন্ধান হয়। এভাবে গৃহস্থ ভক্ত ভগবানের কাছে প্রার্থনা করবেন যাতে ভক্ত সন্তান লাভ হয়। ভক্ত সুস্বাস্থ্য হৃদয় সুপুত্র হবে। সন্তান সুস্বাস্থ্য হোক, সুপুত্র হোক এবং শুদ্ধ ভক্ত হোক। স্বামী স্ত্রী গর্ভধারণ সংস্কার করবে। স্বামী স্ত্রী গর্ভধারণ সংস্কার করবে। এবার সক্রিয় সত্যনয় দীপিকা কান্ডের মধ্যে আছে। এটা সক্রিয় সার দীপিকার ভিতরে এটা আছে। এটা সংস্কার প্রসিদ্ধ নয়। এটা সংস্কার খুব একটা বেশি কঠিন কাজ নয়। স্বামী স্ত্রী করে। স্বামী স্ত্রী এটা করে। এইভাবে ভগবান বলছেন বললে যে আমার গুরুদেব তিনি ভক্তিবিনোদ ঠাকুরের পুত্র ছিলেন। ছিল প্রভুপাদ বলছেন লন্ডনে যে আমার গুরুদেব বলছিলেন যে গুরুদেব ছিলেন ভক্তিবিনোদ ঠাকুরের পুত্র। এখানে বেশি গৃহস্থ আছেন। এখানে বেশিরভাগ সবাই গৃহস্থ আছেন। তিনি বলেন আমরা সবাই আচার্য পুত্র রূপে তৈরি করা। আপনাদের কর্তব্য আচার্য পুত্র তৈরি করা। এখন আচার্য জানি এটা সহজ নয়। আচার্য লালন পালন করা সহজ কাজ নয়। খুব ভালো সুন্দর
বললেন গৃহস্থ আচার্য সন্ধান করবে। শিল প্রভুপাদ সুন্দর কথা বললেন যে গৃহস্থ আচার্য সন্তান তৈরি করবে এবং বলেন যে সবাই সমস্ত গৃহস্থ পরমহংস হবে। এবং তিনি বললেন যে সমস্ত গৃহস্থ পরমহংস হবে। সাধারণত আমার চিন্তায় সন্ন্যাসী লেভেল আর পরমহংস হবে। আমরা সাধারণত চিন্তা করি সন্ন্যাসী তারা পরমহংস হয়, ব্রহ্মচারী পরমহংস হয়। কিন্তু তিনি বলেন গৃহস্থ হবেন পরমহংস। কিন্তু তিনি বললেন গৃহস্থ হবেন পরমহংস। এখন বড় চাইনা বড় আদেশ এবং এটা হচ্ছে একটা বড় আদেশ যে আচার্য প্রতিযোগিতা আর্য আদা পরমহংস সাহায্য। আর আচার্য প্রতিষ্ঠাতার আদেশ আপনারা সবাই পরমহংস হয়ে যান। হরি বল। আবার শুরু হয় দীঘা এবং এটা শুরু হয় দীক্ষা নেওয়ার মাধ্যমে। দীঘা নেওয়া তারপরে আচরণ করা দীক্ষা নেওয়া এবং আচরণ করা সবসময় কৃষ্ণকে চিন্তা করা। সব সময় কৃষ্ণকে চিন্তা করা। গৌরাঙ্গ চিন্তা করা চিন্তা করা। কোথায় নিতাই কোথায়কে চিন্তা করা। নিতাইয়ের চিন্তা করা। আমার কাছে সমস্ত বাচ্চা হয়েছে বাড়ি দিয়েছে বাচ্চাদের একটা নাম দেন। গৃহস্থ তার বাচ্চা হয়েছে আমার কাছে পাঠিয়ে দিয়েছে, আমি তার নামকরণ করে দিয়েছি। যাই হোক যাই হোক এখন আমাদের কৃষ্ণের কাছে গৌরাঙ্গের কাছে পঞ্চতত্ত্ব আছেন, তাদের কাছে আমরা সত্যি দোস্ত হবে। আসলে মহাপ্রভু আছেন, কৃষ্ণ আছেন, পঞ্চতত্ত্ব আছেন, রাধা মাধব, তাদের কাছে আমাদের সত্য বলতে হবে। কলিযুগ হচ্ছে এটা নয় যে কলিযুগের মধ্যে কেউ পাপ মুক্ত নয়। কলিযুগের মধ্যে এটা নয় যে কেউ পাপ মুক্ত আছে। কিছু কমবেশি পাপ ছিল আছে, কিছু এই কলিযুগে কম বেশি পাপ আছে এবং ছিল, কিন্তু বিজ্ঞান করার পর কিন্তু দীক্ষা করার পর প্রধান যেগুলো পাপ সেটা ত্যাগ করতে হবে। ত্যাগ করতে হবে। মুক্ত হতে হবে পাপ থেকে। সাধারণত দীক্ষা নেওয়ার পরে প্রধান যে পাপ সেখান থেকে মুক্ত হতে হবে। মাছ মাংস খাওয়া, আমিষ খাওয়া, জুয়া খাওয়া, মাছ মাংস খাওয়া, আমিষ খাওয়া বা জুয়া পয়সা খেলা, মাদক দ্রব্য সেবন, অবৈধ মেলামেশা, নেশা, নেশা। একজন স্ত্রীকে দেখিত স্বামী চেষ্টা করে 1-2 মাস পঞ্চার চেষ্টা করে তারপরে খাচ্ছে। আবার ডাক্তার বলছে আপনার লিভার খারাপ হয়ে যাবে এবং লিভার খারাপ হচ্ছে,
এরকম ধরনের আমরা মরে যাবে। একজন স্ত্রী দীক্ষিত ছিল, তিনি চেষ্টা করলো স্বামীকে এরকম নিরামিষ খাবেন, কারণ ডাক্তার বললো যে ওনার শরীর খারাপ, লিভার খারাপ হয়ে যাবে, সেই জন্য আমিষ খেতে হবে। কিন্তু আবার কিছু মাস পরে আবার খেতে শুরু করে। কিন্তু আবার 2 মাস পরে এসে আবার খেতে শুরু করে দিল। এখন ঠিকঠাক মনে হচ্ছে আবার যা ভাব ছিল সব দূর হয়ে যায়, সব পৌঁছে যায়। দীক্ষা মানে হচ্ছে আমার যা আগেকার ভাব ছিল সব দূর হয়ে যাবে, সব মুছে যাবে। হরি বল। কিন্তু তার সঙ্গে একটা নিয়ম আছে, কিন্তু তার সঙ্গে একটা নিয়ম আছে, আর ভাব করা যায় না। আর তার সঙ্গে নিয়ম আছে, আর পাপ করা যায় না। এখন স্বামী স্ত্রী তারা রমজান তৈরি করে, এতগুলো ভাব নেয়। স্বামী স্ত্রী তারা যদি বৈধভাবে মিলিত হয় সেক্ষেত্রে পাপ নয়। কিন্তু যদি অন্য বর স্ত্রী বড়ের সাথে বসে সেটা ভাব হয়। কিন্তু স্বামী স্ত্রী যদি অন্য পর পুরুষের সঙ্গে পর স্ত্রীর সঙ্গে মেলামেশা করে সেটা পাপ। একটা গৃহস্থ নবদ্বীপে বেশার সঙ্গে গিয়েছে। একটা গৃহস্থ নবদ্বীপে বেশ্যার সঙ্গে গিয়েছে। এখন বাবার আমি গৃহস্থ, আমি কেন বেশার সাথে যাচ্ছি? প্রভুপাদ জিজ্ঞাসা করলেন, আপনি গৃহস্থ, আপনি কেন বেশ্যাশালায় গেলেন? তিনি বলেন, আমি সন্তানের জন্য মেলন করতে পারি, স্ত্রীর সাথে আমার একটু বেশি চাহিদা থাকে। কারণ সে বলল যে সন্তান উৎপাদনের জন্য মিলিত করতে পারি, কিন্তু কারো কারো একটু বেশি চাহিদা থাকে, আমি বেশার সাথে গেলাম। তাই চাহিদা পূরণের জন্য বেশ্যার সঙ্গে গেলেন। বাবা বলেন বেশার সাথে গেলে ভাব, তিনি প্রভুপাদ বললেন বেশ্যার সঙ্গে গেলে এটা পাপ, স্ত্রীর সঙ্গে তো ভাব নাই। স্ত্রীর সঙ্গে হলে এটা পাপ হয় না। আমরা কৃষ্ণ ভক্তি করার জন্য যা কিছু করি শাস্ত্র অনুসারে করা উচিত। আমরা কৃষ্ণ ভক্তিতে আমরা যা কিছু করি তা যেন শাস্ত্র অনুসারেই আমাদের করা উচিত। কৃষ্ণ গীতাতে বলেন, কৃষ্ণ ভগবত গীতাতে বললেন যে মাধ্যম শাস্ত্র বিরুদ্ধে নয় সেটা আমি। যেটা শাস্ত্র বিরুদ্ধ নয় সেটা হচ্ছে আমি। আমরা এই যে আছে একটা ভিডিও রিপোর্ট পেয়েছি যে কীভাবে নানা প্রচার করছে, কীভাবে বিভিন্ন প্রচার করছে। আমি একটা ভিডিও পেয়েছি যে কিভাবে নামমন্ত্র প্রচার হচ্ছে, কিভাবে বিভিন্ন প্রচার হচ্ছে। স্বামী স্ত্রী সহযোগিতা করে এটা প্রচার করে। স্বামী স্ত্রী যদি সহযোগিতা করে এটা প্রচার করে, আমরা এবার চিন্তা করো, দেখলাম আরেকটা হচ্ছে যে আজ থেকে আমি সম্পূর্ণভাবে কৃষ্ণ সেবা করব। আপনাদের চিন্তা করুন যে দীক্ষার পরে আজ থেকে সম্পূর্ণভাবে কৃষ্ণ সেবা করব। এইভাবে করলে কৃষ্ণ ধাম ফিরে যাওয়া। এইভাবে যদি আপনারা করেন তাহলে কৃষ্ণের ধামে ফিরে যাবে। হরি বল। Thank you for watching our videos. Be sure to subscribe to our channel. We publish new videos every day, and don't forget to like and share our channel.